জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য এখন নির্বাচনী রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি ইসলামী দল ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে এক আসনে এক প্রার্থী নীতিকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে আসন ভিত্তিক জরিপ শুরু হয়েছে, যার ফলাফলের ওপর ভিত্তি করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ হয়েছে। গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জামায়াতের দূরত্ব বেড়েছে। এমন পরিস্থিতিতে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ ইসলামপন্থী দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছে। দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন, জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনাই হবে আসন বণ্টনের প্রধান মানদণ্ড। মাঠ পর্যায়ে জরিপ করে প্রতিটি দলের প্রার্থী সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া হচ্ছে। যার এলাকায় অবস্থান ভালো তাকেই প্রাধান্য দেওয়া হবে, এমন ত্যাগের মানসিকতা প্রায় সব দলই দেখাচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, তাদের ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থী রয়েছে এবং তারা মাঠে কাজ করছেন। সমঝোতা হলে সংশ্লিষ্ট আসন থেকে প্রার্থী সরিয়ে শরিক দলের প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদও জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই জরিপ শেষ হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। জামায়াতের শীর্ষ এক নেতা ইঙ্গিত দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ শরিকদের জন্য শতাধিক আসন ছাড়তে পারে জামায়াত, যা এই জোটকে নির্বাচনে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারে।